ফাইনালি বাংলাদেশ দল 10 উইকেটে জিতে গেল ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সাথে। বাংলাদেশ দল আজকে অসাধারণ খেলা খেলেছে, যেই খেলাটা দেখার জন্য আমরা টিভির সামনে সব সময় বসে থাকি এবং যেই খেলাটা দেখার জন্য আমরা বাংলাদেশকে সাপোর্ট করি, কিন্তু আমরা সেই খেলাটা বাংলাদেশের কাছ থেকে পাই না। অবশেষে অনেকদিন পর আজকে একটা অসাধারণ ব্যাটিং লাইন এবং অসাধারণ একটা বোলিং লাইন দেখলাম বাংলাদেশের, যেটা দেখে যে কোনো বাংলাদেশি ফ্যান মুগ্ধ হতে বাধ্য। এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার আজকে অনেক বেশি ভালো খেলেছে এবং 10 উইকেটে জয় নিশ্চিত করেছে। যদিও বা আমরা ইউএস এর সাথে সিরিজটা হেরে গেলাম, কিন্তু লাস্টের ম্যাচে আমরা প্রমাণ করে দিয়েছি আমরা বাংলাদেশি এবং বাংলাদেশ ক্রিকেট খেলতে জানে। যে অসাধারণ একটা খেলা আজকে খেলা হয়েছে, সেই খেলাটা যদি পুরো টি-20 বিশ্বকাপ জুড়ে খেলা হয় তাহলে অসাধারণ হবে এবং অসাধারণ হবে, অমাইক হবে। সো আজকের ম্যাচ একটা ছোট্ট সামারি টেনে নেই যে কে কি করলো এবং কে সবচাইতে বেশি ভালো রান করেছে এবং সবচাইতে বেশি ভালো ব্যাটিং করেছে। বাংলাদেশ ক্রিকেট টিমের প্রথমে যেহেতু আজকে বোলিং পেয়েছিল, সেহেতু বাংলাদেশের অসাধারণ বোলিং লাইন আমরা দেখেছি, যেখানে তানজিদ তামিম 4 ওভারে 32 রান দিয়ে একটা উইকেট পেয়েছিল এবং তানজিদ তামিম একটা মেডেন ওভারও দিয়েছিল। এছাড়া হাসান মাহমুদ 3 ওভার বল করে 19 রান দিয়েছিল এবং কোনো উইকেট পায়নি। এরপর সাকিব আল হাসান 3 ওভার বল করে 23 রান দিয়েছিল এবং একটা উইকেট পেয়েছিল। এছাড়া মোস্তাফিজুর রহমান 4 ওভার বল করে মাত্র 10 রান দিয়েছে এবং 6 উইকেট পেয়েছে, যেটা এক কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ। রিশাদ হোসেন 4 ওভার বল করে 7 রান দিয়েছে এবং একটা উইকেট পেয়েছে, যেটাও অসাধারণ। মাহমুদুল্লাহ সবসময় অসাধারণ, তিনি 2 ওভার বল করে 14 রান দিয়েছিল এবং কোনো ওভার মিডেন দেননি এবং কোনো উইকেটও তিনি পাননি। ফার্স্ট ইনিংসে বাংলাদেশের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল 2 জন ব্যাটসম্যান, একজন ছিল সায়েন জাহাঙ্গীর এবং আরেকজন ছিল অ্যান্ড্রিস গৌস। অ্যান্ড্রিস গৌস একদম অসাধারণ খেলা খেলতেছিল, যেটা দেখে বাংলাদেশের প্লেয়াররাও ভয় পেয়েছিল এবং বাংলাদেশের দর্শকরাও ভয় পেয়েছিল। অনেকেই তো মনে করেই নিয়েছিল যে বাংলাদেশ হয়তো এবার হোয়াইট ওয়াশ হতেই গিয়েছে, কিন্তু সাকিব আল হাসান এসে অ্যান্ড্রিস গৌসকে আউট করে ফেলে এবং সৌম্য সরকার ক্যাচ ধরে অ্যান্ড্রিস গৌসকে মাঠ থেকে তাড়িত করেন। এরপরে আর কোনো পিছনে তাকাতে হয়নি বাংলাদেশের প্লেয়ারকে, একের পর এক প্লেয়ারকে তারা আউট করেছে এবং সর্বশেষ 105 রানের টার্গেট নিয়ে বাংলাদেশ খেলতে নামে সেকেন্ড ইনিংসে। বাংলাদেশের তানজিদ তামিম এবং সৌম্য সরকার অসাধারণ ব্যাটিং করেছে আজকে, যেই ব্যাটিং লাইন দেখার জন্যই আমরা টিভির সামনে বসে থাকি। তানজিদ তামিম 42 বলে 58 রান করেছে এবং সৌম্য সরকার 28 বলে 43 রান করেছে, যেটা এক কথায় অসাধারণ একটা ব্যাটিং লাইন ছিল। এই ব্যাটিং লাইন যদি আমরা পুরো ক্রিকেট ওয়ার্ল্ড কাপে দেখতে পারি এইবারের, তাহলে অসাধারণ কিছু বয়ে আনবে বাংলাদেশ আমাদের জন্য। আপনাদের কাছে প্রশ্ন রইল, বাংলাদেশ কি এইরকম ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কিনা? যদি পারে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আরেকটা কথা আমার না বললেই নয়, সেটা হচ্ছে সাকিবের বলের ধার হয়তোবা অনেকটাই কমে গিয়েছে। আপনারা অনেকেই লক্ষ্য করে দেখবেন যে সাকিব কেন জানি এখন বল করতে আসলে অনেক বেশি মার খায়, যেটা অনেক বেশি অপ্রত্যাশিত। সো গাইস, আশা করি বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার এবার ভালো খেলবে এবং আগে যতগুলো বিশ্বকাপ হয়েছে তার চাইতে বেস্ট বিশ্বকাপ এবার বাংলাদেশের জন্য হবে এবং আমরা আশা করি বাংলাদেশ একটা ভালো কিছু উপহার দিবে আমাদেরকে। সো গাইস, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে যে বাংলাদেশ কি অবশ্যই ভালো কিছু করতে পারবে কিনা। সো গাইস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।